সেটা হচ্ছে অনলাইন ডক্টর সেবা। অনলাইন ডাক্তার সেবা বলতে কি, ধরেন হঠাৎ করে আপনি রাতের বেলা অসুস্থ হয়ে পড়লেন, এখন রাতের বেলা আপনার জরুরি চিকিৎসার প্রয়োজন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, এখানে যাবেন সেখানে যাবেন। এই জায়গাটায় আপনারা এই কার্ডের, যারা এই কার্ড যাদের কাছে থাকবে, এই কার্ডে একটা নাম্বার থাকবে, সেই কার্ডের নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কল করলে আপনারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 365 দিন আপনারা জরুরি ডক্টর সেবা গ্রহণ করতে পারবেন। এবং আপনাকে ডাক্তার বিনামূল্যে আপনার জরুরি যে চিকিৎসা সেবাটা আছে সেটা আপনাকে প্রদান করবে, এবং যারা প্রদান করবে তারা হচ্ছে একজন এমবিবিএস সার্টিফাইড ডাক্তার, তার নামও লেখা থাকবে, প্রেসক্রিপশনে তার সদস্য নাম্বার লেখা থাকবে, এবং এই প্রেসক্রিপশনটা যে কোনো চিকিৎসালয়ে এটা গ্রহণযোগ্য একটা প্রেসক্রিপশন হিসেবে গণ্য হবে। তাহলে চিন্তা করে দেখেন যে যদি আপনি এই কার্ডটা এই সুবিধাটা গ্রহণ করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা জরুরি চিকিৎসা সেবা বা জরুরি একটা সেবা কিন্তু আপনি গ্রহণ করতে পারছেন। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আশরাফ ভাই এটা আমরা কবে থেকে পাবো? আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, এটা হয়তো আমরা 15ই এপ্রিল থেকে আমরা এই সুবিধাটা গ্রহণ করতে পারবো। নেক্সট, ডিসকাউন্ট কার্ড। আমরা এখানে যারা পিএইচডি হিসেবে আছে, আপনারা নিঃসন্দেহে জানেন যে আমরা একটা ডেডিকেটেড টিম তৈরির চেষ্টা করছি 101 জনের, এবং আজকে যারা আছেন তারা কিন্তু সেই টার্গেট 101 জন। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে আপনারা আপনাদের আশেপাশের প্রত্যেকে অন্তত 100টা দোকান আছে আপনাদের পরিচিত, যে দোকানদারদের কাছ থেকে আপনারা ডিসকাউন্ট সুবিধাটা নিতে পারেন ডেস্টিনির জন্য? তাহলে আপনারা যদি 100টা দোকানের সাথে, এক একটা জেলায় 100টা দোকানের সাথে চুক্তি করেন, সেই দোকানগুলোর তালিকা চলে আসবে এই কার্ডে। আমাদের এই কার্ডধারীদের জন্য আলাদা একটা অ্যাপস হবে, সেই অ্যাপসটার নাম হচ্ছে ডেস্টিনি সেবা। এই ডেস্টিনি সেবা অ্যাপস কারা পাবেন? যাদের কাছে এই কার্ডটা আছে। এই ডেস্টিনি সেবা অ্যাপস এর মধ্যে কি থাকবে? ডেস্টিনি এই সেবা অ্যাপস এর মধ্যে থাকবে সেই দোকানগুলোর নাম এবং লোকেশন, যে দোকানগুলোর সাথে আমাদের চুক্তি আছে। এবং মজার বিষয় কি জানেন, যে আপনি অ্যাপসটা যখন ওপেন করবেন, নিয়ার বাই আপনার আশেপাশে যেই দোকানের সাথে চুক্তি আছে সেই দোকানগুলো সে শো করবে, এবং আপনি গুগল ম্যাপস এর মাধ্যমে ডাইরেকশনে সেই দোকানে যেতে পারবেন। এবং সেই দোকানের যে পরিমাণ চুক্তি থাকবে ডিসকাউন্টে, সেই ডিসকাউন্টের এগেনস্টে আপনি কিন্তু পয়েন্ট সুবিধা বা ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন। তাহলে এটা একটা প্রিভিলেজ কার্ড হিসাবেও এটা কিন্তু কি হবে, গণ্য হবে। তাহলে আপনারা এই এনএফসি কে আসলে যেটা দেখছেন, এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। বর্তমানে যে প্রযুক্তিগত ব্যবহারগুলো হচ্ছে কার্ডের, তার মধ্যে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আপনারা যাদের ক্রেডিট কার্ড আছে, আপনারা দেখবেন এই ক্রেডিট কার্ডে কিন্তু কমিউনিকেশন প্রযুক্তিটা সম্মিলিত। এখন আজকে যে র্যাপিড পাস হচ্ছে, এমআরটি যে পাস মানে কার্ড তৈরি হচ্ছে, বা বিভিন্ন ধরনের আধুনিক কার্ড যেগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে এনএফসি প্রযুক্তির। তাহলে আমরা লেটেস্ট প্রযুক্তিটা ব্যবহার করছি। তো আমি এই কার্ড বিষয়ে আপনাদেরকে যেটা বলতে চাই, আমি আপনাদেরকে মোট 5টা বেনিফিটের কথা বলবো। ফার্স্ট, এই কার্ড দ্বারা আমরা এমএলএম আইনের 22 ধারাকে প্রতিপালন করছি। 22 ধারায় প্রত্যেকের জন্য ছবিযুক্ত আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এই এনএফসিটা হচ্ছে 22 ধারা প্রতিপালনের জন্য আমাদের একটা কার্ড, আইডি কার্ড। এই আইডি কার্ডের প্রথম সুবিধা হচ্ছে এই আইডি কার্ডের মেয়াদ হচ্ছে 3 বছর। 3 বছরের মধ্যে আমাদেরকে আইডি কার্ড করতে হবে না। আর যদি হারিয়ে যায় আমরা রিপ্রিন্ট করব। রিপ্রিন্ট করতে গেলে আমাদের অবশ্যই এত টাকা দিতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এটা আইডি কার্ডের পাশাপাশি এটা ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহৃত হবে, ডিজিটাল ভিজিটিং কার্ড, যেটা আমরা যে কোনো মানুষের সাথে যে সকল ফোনে এনএফসি আছে সেই ফোনে টাচ করলেই আমরা তাদের কাছে আমাদের প্রয়োজনীয় তথ্য দিতে পারবো। আর যাদের মোবাইলে এনএফসি নাই তারা কিউআর স্ক্যান করলেই আমার প্রয়োজনীয় তথ্যগুলো তারা তাদের মোবাইলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, যার মাধ্যমে আমরা ভিজিটিং কার্ডের কাজটা আমরা এই কার্ডের মাধ্যমে করতে পারবো। থার্ড হচ্ছে এটা সোশ্যাল নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কার্ড, যার মাধ্যমে আমরা আমাদের ইমেল, ফেসবুক আইডি, টুইটার বা আদার্স যে আইডি গুলো আছে সেই আইডি গুলো আমরা শেয়ার করতে পারবো। এবং এই এই যাকে আমরা এই কার্ডটা দিব বা যার সাথে আমরা এই কার্ডের তথ্য শেয়ার করব, তিনি ইজিলি এই নেটওয়ার্কের মধ্যে, আমার এই নেটওয়ার্কের মধ্যে তিনি চলে আসবেন।
নাম্বার 4, এখান থেকে আমরা অনলাইন ডাক্তার সেবা পাবো, যে ডাক্তার সেবাটা আমাদেরকে জরুরি মুহূর্তে অনলাইনে টেলিফোনের মাধ্যমে টেলিমেডিসিন যেটাকে আমরা বলি, সেই সুবিধাটা আমরা গ্রহণ করতে পারবো। এবং নাম্বার 5 হচ্ছে যে আমরা এই কার্ডের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ দোকানগুলো থেকে আমরা ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করতে পারবো। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যেই কার্ডের মাঝে এতগুলো সুবিধা আছে, আমরা কি সেই কার্ডটাকে অ্যালাউ করতে পারি না? যেহেতু প্রযুক্তির সর্বোচ্চটুকু আমরা এখন কি করব? ব্যবহার করব। আজকে 2025 সালে এসে আমি 2012 সালের প্রযুক্তি নিয়ে চিন্তা করব না, আমাকে চলমান প্রযুক্তি নিয়ে চিন্তা করতে হবে। যেখানে ব্যাংকের কার্ডগুলো এনএফসি তে কনভার্ট হচ্ছে, যেখানে বিভিন্ন সংস্থার কার্ডগুলো এনএফসি তে কনভার্ট হচ্ছে, সেখানে পিভিসি কার্ড করার কোনো যুক্তিকতা নাই। এবং বারবার একই ব্যক্তি 10টা কার্ড পকেটে নিয়ে ঘুরবে, একটা টিএসপিডি, একটা পিএইচডি, একটা এক্সিকিউটিভ, না, এগুলোর দরকার নেই। আরেকটা মজার সুবিধা আপনারা এখানে পাবেন, ধরেন আপনারা কোনো একটা ট্রেনিং ক্লাসে অংশগ্রহণ করতে চান, বা আপনারা কোনো একটা ইভেন্টে আমাদের অংশগ্রহণ করতে যান, আপনারা কুপন কিনেছেন, টাকা দিয়েছেন, আমরা এই এনএফসি তে এটা চার্জ করলেই আপনার ওইটা আপনার এন্ট্রি পাস হিসাবে গণ্য হবে, নতুন করে আপনাকে কার্ড করতে হবে না। যেই কার্ডগুলো আমরা যারা এটার জন্য অ্যালাউড হবেন, সেই কার্ডগুলোর ডাটাবেস সেখানে থাকবে, জাস্ট কার্ডটা চার্জ করলে আমরা বুঝতে পারবো যে আপনি অ্যালাউড অর ডিসঅ্যালাউড, এটা আমরা বুঝতে পারবো। তাহলে এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এই কার্ডের মাধ্যমে, যার কারণে বারবার যেন কার্ড পরিবর্তন করতে না হয় এবং প্রযুক্তির সর্বোচ্চ সুবিধাগুলো যেন আমরা আপনাদেরকে দিতে পারি, সেই জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা এই কার্ডটাকে আমাদের বিপণন পরিকল্পনায় আমরা সম্পৃক্ত করেছি। তাহলে আমি ইতিমধ্যে আপনাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথমত হচ্ছে যে ডিন ভেরিফিকেশনটা আমরা কেন করেছি। ডিন ভেরিফিকেশনটা হচ্ছে আপনার তথ্যকে আমরা হালনাগাদ করেছি আপনার আইডেন্টিফিকেশনের জন্য, যে আপনি জুবায়েদ আহমেদ শাম্মী, অথবা আপনি আরিফুজ্জামান, অথবা আপনি রজত দেব, বা আপনি ওয়াসিম ভুইয়া, যে ব্যক্তিটা আমার সাথে বিজনেসে জড়িত হচ্ছেন, তিনি আগে যিনি ছিলেন সেই ব্যক্তিটা, সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা ডিন ভেরিফিকেশন করেছি। ক্রেতা পরিবেশকের শর্তটা পূরণ করার জন্য আমরা 10 পয়েন্টের পণ্য ক্রয় করি, আপনাদের বিন অ্যাক্টিভেশন করিয়েছি। এবং ফাইনালি ডিন অ্যাক্টিভ করার জন্য আমরা এই 22 নম্বর ধারা প্রতিপালন পূর্বক আপনাদেরকে আইডি কার্ড প্রদান করেছি। তাহলে এই আইডি কার্ড প্রদানের মাধ্যমে এটা একদিকে যেমন আইডি কার্ড, এটা আরেকদিকে আমাদের প্রিভিলেজ কার্ড। তাহলে আমরা একই জিনিস দিয়ে আমরা মাল্টিপল সুবিধাটা আমরা গ্রহণ করতে চাচ্ছি বা আমরা গ্রহণ করছি। এখানে আপনারা অনেকে মনে করতে পারেন যে প্রতিষ্ঠান আর্থিকভাবে অনেক লাভবান। না, আসলে আপনারা বাইরে থেকে এনএফসি কার্ড করতে যান, দেখবেন যে 1400 টাকা বা 1200 টাকার নিচে আপনারা কিন্তু এনএফসি কার্ড করতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে প্রথম যে কোম্পানিটি এনএফসি করছে ইন্ট্রো বাংলাদেশ, এই ইন্ট্রো কিন্তু 1499 টাকা দিয়ে এনএফসি কার্ড করাচ্ছে। তো আমরা আপনাদের জন্য 999 টাকা একটা সাবসিডি দিয়ে আমরা এই জিনিসটা করছি, এবং এখানে যে ফ্যাসিলিটিস গুলো আমরা ইনক্লুড করছি, যেটা বাংলাদেশের অন্য কোনো কোম্পানি এই ফ্যাসিলিটিস গুলো ইনক্লুড করছে না। এবং আপনারা ইনশাল্লাহ এপ্রিলের 30 তারিখের মধ্যে যখন ডেস্টিনি সেবা অ্যাপসটা পেয়ে যাবেন, এবং শত শত দোকান, হাজার হাজার দোকানকে আপনারা যখন এই ডিসকাউন্টের আওতায় দেখতে পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপসটা এই কার্ডটা আপনাদের কতটা যুগোপযোগী এবং কতটা বিজনেসের জন্য ইফেক্টিভ একটা কার্ড হয়েছে। পাশাপাশি যখন এই কার্ডের মাধ্যমে আপনি ডিসকাউন্ট সুবিধা পাবেন, রেফারেল কমিশন পাওয়া শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভবিষ্যতে শুধু এই কার্ড বিক্রি করেও কিন্তু আপনি অনেক টাকা আয় করতে পারবেন। সেটার মার্কেটিং প্ল্যান আমি আরেকদিন আপনাদের সাথে আলোচনা করব, কারণ একদিনে এত আলোচনা করা সম্ভব না। তাহলে আর গেল এই কার্ডের ইস্যুটা, এবং ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন এন্ড বিন অ্যাক্টিভেশন, এই 3টি ইস্যু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। নেক্সট, এবার আসা যাক যে আমাদের মার্কেটিং প্ল্যান। আসলে ডেস্টিনির মার্কেটিং প্ল্যানটা বাংলাদেশের যে কোনো কোম্পানির মার্কেটিং প্ল্যানের তুলনায় একটা চ্যালেঞ্জিং মার্কেটিং প্ল্যান। এই চ্যালেঞ্জিং এর কারণটা কি? এই চ্যালেঞ্জিং এর প্রধান কারণ হচ্ছে যে ডেস্টিনি 12 বছর পরে ব্যবসা করতে আসছে। ডেস্টিনিকে অন্য কোনো কোম্পানির কপিরাইট মার্কেটিং প্ল্যান দিয়ে শুরু করা যাবে না।
ডেস্টিনি যেরকম আগে সেরা ছিল, ডেস্টিনি এখনো সেরা, সেটা প্রমাণ করেই ডেস্টিনিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে। আমরা যদি বিগত 12 বছর আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং পরবর্তী 12 বছর আমাদের বয়স, মেধা, আমাদের অভিজ্ঞতা, এই দুইটা জিনিসের সমন্বয় ঘটাই, তাহলে প্রথমত আমরা দেখব যে আমাদের ব্যবসায়িক জীবনে আমাদের প্রথম প্রতিবন্ধকতা ছিল পণ্য। দেখেন, আমরা ডেস্টিনিতে কাজ করেছি, নির্দিষ্ট সংখ্যক পণ্য দিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে। যেহেতু অধিক পণ্য ছিল না, এটা ছিল আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। তাহলে আজকে 12 বছর পর 2025-এ এসে ডেস্টিনি যদি কাজ শুরু করে, আবার আগের মতো যদি 100 পণ্য নিয়ে বা 5, 10টা, 20টা, 50টা পণ্য নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে ডেস্টিনি কিন্তু সে 2012 সালেই আছে, ডেস্টিনি কিন্তু 25-এ আসতে পারেনি। তাই প্রথমে আমরা যে জিনিসটা চিন্তা করেছি যে আমাদেরকে প্রথমে পণ্যের একটা অবারিত সমারোহ করতে হবে, এমন ভাবে পণ্য নিয়ে আসতে হবে যেন যার যে পণ্য দরকার সে যেন সেই পণ্যটাই এখান থেকে ক্রয় করতে সক্ষম হয়, এই ব্যবস্থাটা করতে হবে। একটু লাইনে থাকবেন, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করি। আমাদের একজন ডিরেক্টর ফোন দিয়েছে। হ্যাঁ লিটন। হ্যাঁ, কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হচ্ছে। দ্বিতীয়ত, আমাদেরকে পদ্ধতিগত দিকটা দেখতে হয়েছে যে আমাদেরকে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে আমাদেরকে ব্যবসা করার দিকে আমাদেরকে আসতে হয়েছে। এবং নাম্বার 3 হচ্ছে যে আমাদের পূর্বের পদবিটাকে ঠিক রেখে আমাদের চলমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করতে হয়েছে। তাহলে এই বিপণন পরিকল্পনার অন্যতম 3টি দিক হচ্ছে যে আমরা প্রথমত টোটাল সিস্টেমটা অটোমেশন করেছি। দ্বিতীয়ত, আমরা পণ্য সমারোহটাকে অনেক বৃদ্ধি করেছি, দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানির পণ্য আমরা এখানে এনেছি। তৃতীয়ত, আমরা পূর্বের পদবিকে সমন্বয় করে আমরা মার্কেটিং প্ল্যানটাকে আধুনিকায়ন করেছি। যেখানে আমরা আগে ছিল সাপ্তাহিক আয়, এখানে আমরা দৈনিক স্টেটমেন্ট জেনারেট করার চেষ্টা করেছি। আমরা এখানে বিভিন্ন ধরনের রয়্যালিটি ডেভেলপ করেছি এবং আমরা আরো অনেকগুলো লং টাইম ইনকামের ব্যবস্থা এখানে আমরা রেখেছি, যেটা মার্কেটিং প্ল্যানটা আপনারা যারা দেখেছেন তারা আপনারা ইজিলি এই মার্কেটিং প্ল্যানটা আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে এই মার্কেটিং প্ল্যানটা আজকে আমি আপনাদেরকে টোটাল মার্কেটিং প্ল্যানটা দেখাতে পারবো না, বা আমি অল্প 5 মিনিটের মধ্যে বিদায় নিব আপনাদের কাছ থেকে। কারণ আমাদের বোর্ড ডিরেক্টরদের একটা জুম মিটিং চলছে, সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে, এটা আমাকে ফোন করে এখন জানালো। তো আপনাদেরকে আমি শুধু বলবো যে এই মার্কেটিং প্ল্যানটা এখানে যারা দেখেছেন তারা 3টি জিনিস মাথায় রাখবেন যে এই মার্কেটিং প্ল্যানটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সবচেয়ে বড় অটোমেটেড একটা মার্কেটিং প্ল্যান। সেকেন্ড হচ্ছে এখানে পণ্যের কোনো অভাব হবে না। হ্যাঁ। থার্ড হচ্ছে যে এই মার্কেটিং প্ল্যানে আগের চেয়ে আয় সুরক্ষাটা, আয়ের পরিমাণটা অনেক বেশি করা হচ্ছে এবং আয়কে অনেক বেশি সুরক্ষিত করা হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে আগের চেয়ে আমাদের মার্কেটিং প্ল্যানটা অনেক বেশি কার্যকরী, আমাদের সিস্টেমটা অনেক বেশি ইফেক্টিভ, ইউজার ফ্রেন্ডলি এবং লুক্রেটিভ। তো ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমার আরো আলোচনা হবে। আমরা এর পরবর্তীতে আরো জুম মিটিং করব। আমরা একের পর এক এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ মার্কেটিং প্ল্যানে প্রোডাক্টেরও 3টি ক্যাটাগরি আছে, 5-6 ধরনের আয় আছে। এগুলা প্রত্যেক দিন এক একটা বিষয় নিয়ে আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব, করে আমরা এই বিষয়টাতে ক্লিয়ার হব। তো আমি আসলে ওই আমাদের বোর্ড মিটিংটাতে অংশগ্রহণ করার কারণে আমি আপনাদের সাথে
এই মুহূর্তে বিদায় নিব। যদি আপনাদের মিটিং চলমান থাকে ইনশাল্লাহ আমি আবার পরবর্তীতে আপনাদের সাথে অংশগ্রহণ করব। তা আপাতত এতটুকু বলে, যার কারণে আমি 11টায় শুরু করে 12টা পর্যন্ত থাকতে চেয়েছিলাম। তো যাই হোক, আবারও আপনাদের সাথে কথা হবে। আমি বিশ্বাস করি যে আপনাদের মিটিংটা চলবে এবং আপনাদের সাথে আমার আবার আজকেই কথা হবে। আমি আপাতত ওই জুম মিটিংটাতে একটু অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল আমিন স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আসলেই বক্তব্যে তো আর সেমিনার প্ল্যান উপস্থাপন করা যায় না, এটা ফিজিক্যালি দেখতে হবে আমাদের। এখানে ডেলিগেটেড পিএইচডি আমরা যারা আছি বিভিন্ন জেলা থেকে, ডায়মন্ডরা আছি, পরিচালকরা, শেয়ার হোল্ডাররা, তারা সশরীরে এসে ঈদের পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ওনার এই প্ল্যানটা আবার সুন্দর করে দেখবো। আমরা পিএইচডি ফোরামের সম্মানিত সভাপতি এবং আজকের সভার সম্মানিত সভাপতি, উনি হ্যান্ড রাইজ করেছে, বোধহয় ওনার কিছু বলার আছে জরুরি। কোনো বার্তা কি আছে আমিন ভাই আপনার? না, আমি ওইটা কাউন্ট ডাউন করে উপরে রাখার জন্য হ্যান্ড রাইজ করে রাখছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক যোদ্ধা, অকুতোভয় যোদ্ধা। এই গত 13 বছর 2011-12 সালের পর থেকে যে যুদ্ধে একেবারে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন জনাব মিরন খান, সংক্ষিপ্ত আকারে মিরন ভাইকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। মিরনের হ্যান্ড রাইজ করতে হবে। মিরন ভাই একটু হ্যান্ড রাইজ করেন, একটু ওইখানে আপনার ওই সিস্টেম থেকে হ্যান্ড রাইজের অপশন আছে, হাত জাগালে হবেন রাজনৈতিক নেতা, আর ওখানে হ্যান্ড রাইজ করলে আপনি হবেন এইখানকার বক্তা। হ্যাঁ, এই ব্যাপারে একটু খেয়াল রাখেন প্লিজ। মেরুন ভাই, আপনি এইখানে সিস্টেমে ওইখানে গিয়ে দেখেন পার্টিসিপেন্টের পাশে লাভ রিয়েক্টের একটা অপশন আছে, ওইখানে উপরে আপনার হ্যান্ড রাইজ অপশন আছে, ওইখানে আপনি ক্লিক করলেই হবে। রিয়াকশন একটা অপশন আছে, রিয়াকশনের উপরেই হ্যান্ড রাইজের অপশন আছে, কাইন্ডলি ওই জিনিসটা দেখবেন। চ্যাটের পাশে রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। আসলে কিছু কিছু জায়গায় আমি একটু মূর্খ আর কি, জুম মিটিংটা বুঝি কম। তা যা হোক, এখন থেকে আবার শুরু হচ্ছে না, এতদিন তো গ্যাপ। জি, খুব ভালো লাগতেছে যে আজকে এই মিটিংটা অংশগ্রহণ করে, এবং সকল সহযোদ্ধা যারা সত্যিকার অর্থে যোদ্ধা, 25 বছরের যোদ্ধা আমরা, এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে আমি মূলত তেমনটা কথা বলার না, আমার মূল উদ্দেশ্য ছিল জানার যে আজকে আমরা কত দূর আগাচ্ছি বা কত দূর এগোতে যাচ্ছি। কারণ আমি চাই, আমার বরাবরই একটা কথা ছিল যে আমাদের সিন ডিন আর সি এরিয়া ওপেন হোক। তো সেই ক্ষেত্রে আমরা অনেক দূর আগে গেছি। আর ভালো লাগতেছে যে সকল পিএইচডি আজকে মিটিং আসছে। আমি খুব বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলার আমার যে আমাদের কার্যক্রম গুলা একদম অকুতোভয় কোনোভাবে, যেমন শুরুতে একজন পিএইচডি একটা কথা বলছিলেন যে আমাদের ফেসবুকে অনেক ধরনের কটু কথা আসে, এই কটু কথাগুলো বন্ধ করার জন্য। এখন আসলে অপোজিশন, তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো খারাপ কথা। এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা কাউকে ঠকাতে চায়, হারাতে চায়, তারা যখন কোনো যুক্তি বা কোন লজিক দিয়ে কোনো কিছু করতে না পারে, তখন তারা কটু কথা ইউজ করে। এটা হলো সবচেয়ে বড় অস্ত্র তাদের। তো এই অস্ত্রগুলো আমরা গায়ে নিব না, এরা এদের মতো বলতে থাকুক। আর আমরা যে সে বুদ্ধদেবের মতো বলতে হবে যে তাদের উপহার আমরা নিলাম না, তাদের উপহার তাদেরকে আমরা ফিরাই দিলাম। ঠিক আছে, সেটা তাদের কাছে থাকুক। আমরা চোখ কান বন্ধ রেখে একদম গন্ডার চামড়া বানায় আমরা আমাদের কাজ চালায় যাই। কারণ আমরা দায়িত্ব নিচ্ছিল 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের দায়িত্ব নিয়ে আগাচ্ছি। আর পিএইচডি যেহেতু আমরা এমন একটা লেভেলে আছি, আমরা কিন্তু ম্যানেজমেন্ট এবং রুট লেভেল দুইটা লেভেলেই আমরা আছি। দুইটা লেভেলেই আমাদের কথা শুনতে হয় এবং কথা বলতে হয়। দ্যাটস ওয়াই মাঝখানে যারা কথা বলবো তাদের কথা আমরা কান না দিয়ে আমরা আমাদের মতো কাজ চালায় যাব। যখন যেটা আমাদেরকে নির্দেশনা দিবেন থেকে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আর সবচেয়ে বড় কথা হলো যে যেহেতু আমরা হলো সেলসম্যান, বিক্রি করতে চাই, ইনকাম করতে চাই, ইনকাম দরকার। সবচেয়ে বড় কথা ইনকাম দরকার। একদম শুকায় গেছি, ঠিক আছে, খুব ক্ষুধার্ত, এখন খুব ক্ষুধার্ত। এই জন্য তাড়াতাড়ি করেন, আমরা বেচাকেনি করতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিরন ভাইকে। আমি বক্তব্য প্রদান করার জন্য, আসলে যা ফেসবুকে যে লেখালেখি হচ্ছে, ঘরের সত্যি বিভীষণ, আমরা এটা জানি। হ্যাঁ, এটা চলে বলে কলে কৌশলে নতুন লোকজন দিয়ে, নতুন যারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর না, আপনি শুধু আপনার বোধোদয় দিয়ে আপনি যেহেতু চিনে নেই, সারা বাংলাদেশ চিনে এখন এই পিএইচডি রা এখানে অ্যাটেন্ড করেছে, ডায়মন্ড অ্যাটেন্ড করেছে, আমরা চিনি সবাইকে। কিন্তু যারা ফেসবুকে মাখামাখি করছে তাদেরকে আমরা চিনি না।
তারা ছদ্মনামে বিভিন্ন আইডি থেকে লেখালেখি করছে, আশরাফ ভাই আলিস সেন্টার আমাদের কেন্দ্রিক, আবার আরেক বাহিনী কেন্দ্রিক। আমি অনুরোধ করব, আপনারা এই পিএইচডিরা এখানে অলরেডি 94-95 জন আছেন, আপনারা একটু তাদেরকে সহজে একটা প্রশ্ন করবেন যে আপনার ডিন কত, সিআইডি কত, আপনার আপলাইন কি, আপনার বিজনেস পজিশন কি। তাহলেই প্রশ্নের উত্তরটা আমরা সবাই সারা বাংলাদেশ পেয়ে যাবে। আমার জানা মতে ম্যাক্সিমাম এই ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, এই 2012 পরবর্তীতে তারা ইনভেস্টর বিদায় ব্যক্তি কেন্দ্রিক ইনভেস্টর, এই জন্য তারা এই কথাবার্তা গুলো বলতেছে, তাদের তো ইনভেস্ট জলে যাবে। যাই হোক, আমরা আর বক্তব্য, আমি আবার ফাঁকে ফাঁকে কথা বলবো। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাব আলহাজ আলী ভাই সিরাজগঞ্জ থেকে। আলী ভাইকে অনুরোধ জানাচ্ছি, হ্যান্ড রাইজ করেছেন। আলী ভাই একটু কথা বলবেন প্লিজ। আলহাজ আলী ভাই পিএইচডি সম্মানিত, সিরাজগঞ্জ থেকে। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আলী ভাই, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অসংখ্য আসসালাম। ধন্যবাদ আজকের এই মিটিং আয়োজক কমিটিকে। আর সত্যি আনন্দ লাগতেছে যে ঈদের আনন্দের আগেই বড় একটা আনন্দের সংবাদ আমরা পেলাম, যেটার অপেক্ষায় আমরা অধীর আগ্রহী ছিলাম দীর্ঘ এক যুগ। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আনন্দ, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই লাগাটা ভালোভাবে অনুভূতিটা প্রকাশ করা যায় না আসলে কতটা ভালো লাগতেছে। তারপরেও শুধু এটুকুই বলতে চাই যে কিছু লোকে অনেকেই সমালোচনা করবে, আর শত্রু দূরের কেউ হয় না। যারা এ পর্যন্ত কথা বলেছেন তারা সংক্ষিপ্ত আকারে এই কথা বলেছেন, জিস পয়েন্টে এসেছেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য পূর্বের যে বক্তা, আমাদের অতি প্রিয় অতি পছন্দের মানুষ, সারা বাংলাদেশের ডেস্টিনির ইতিহাসে এখন ভাইরাল ম্যান জনাব আসাদকে আবার তার সেই পুরনো বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমরা আমাদের এক অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভ আছে, তার কথা শুনবো। জনাব আসাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আমি তো মাঝপথে আসলে আশরাফুল আমিন স্যারের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য থাকে না, কারণ এনএফসির বিষয়টা উনি যেভাবে আজকে ব্যাখ্যা দিয়েছেন অসাধারণ। এবং আমরা আশা করি এই ধরনের মিটিং আজকে থেকে শুরু হয়েছে, যেহেতু ডেস্টিনি লাইসেন্স আবেদন হয়ে গেছে, আগামীকালকে স্টেটমেন্ট ক্লোজ হবে, এরপরে এই ধরনের মিটিং গুলো আরো বেশি বেশি হবে, আমাদের মাহতাব সেন্টার চালু হবে, আমাদের এই যে প্রতিদিনের ব্যস্ততা বেড়ে যাবে, এবং আগামী দিনের শুক্রবার গুলো বাংলাদেশের সবগুলো অডিটোরিয়াম, সবগুলো উপজেলা পরিষদের অডিটোরিয়াম গুলো বুক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমরা এখানে যারা আছি সবাইকে শুধু এতটুকু বলবো যে আসেন আমরা দ্রুত গতিতে আমাদের ডিস্ট্রিবিউটরদের ডিন ভেরিফিকেশন করি এবং এনএফসি কার্ডগুলো আমরা তাদের এনএফসির আবেদনগুলো করাই দিই। কারণ এনএফসি ছাড়া কিন্তু আমরা যারা লিডার আছি, এই এনএফসি কার্ড কিন্তু বসে বলে গেছেন, এটা কিন্তু আমি যদি একদম সংক্ষেপে যদি একটা তথ্য দেই, এটা বসে সবসময় আমাদের সাথে বলেন যে ধরেন আপনি এখন ঢাকায় থাকেন, আপনার 5টা ডিস্ট্রিবিউটর আছে খুলনা, 5টা আছে পাবনা বা 5টা আছে রংপুর। তো ওনারা এই ডিসকাউন্ট শপে যায়, ওনারা 10% ডিসকাউন্টে 500 টাকার বাজার করলো, ওনারা 50 টাকা ডিসকাউন্ট পেলো, বাট আপনার আমার কি প্রফিট হলো? কিন্তু যখন এনএফসি কার্ডটা ইউজ হবে তখন এই পয়েন্টটা কিন্তু, এই ডিসকাউন্টটা কিন্তু আপনাকে হিট করবে। কারণ এনএফসি কার্ড যখন ইউজ করবে, বারকোড যখন স্ক্যানিং করবে তখন কিন্তু এটা সার্ভারের সাথে সংযোগ হয়ে যাবে। অতএব এই এনএফসি কার্ডগুলো দ্রুত আমাদের করে ফেলা দরকার। আর গত 1-2 যুগেরও বেশি সময় যে আমরা যে হতাশা অপমান নিয়ে আনমরা মন মরা হিসেবে ছিলাম, এবার ঈদ কিন্তু আমাদের মাথা উঁচু করে কথা বলার ঈদ। এবার ঈদে আমরা প্রত্যেককেই যারা এলাকায় যাব, আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সাথে বসে আমরা কিন্তু আমাদের এই আইডি গুলো কিন্তু তাদেরকে দেখাইতে পারবো।
তারা কিভাবে তাদের আইডিতে ঢুকতে পারে, কিভাবে পাসওয়ার্ড সেট করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাই দিব। আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজে এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ইউটিউব চ্যানেলে এই টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু আছে, আপনারা দেখে নেবেন। এবং এই এখন থেকে এই ঈদটাই কিন্তু আমাদের বাড়িতে আশেপাশে আমাদের গ্রামগঞ্জে আমরা যেখানে যাইতাম, যাদের সাথে আমরা কথা বলতে পারতাম না, এই ঈদটা কিন্তু আমাদের সেই শুরুর ঈদ। ইনশাল্লাহ আগামী কুরবানির ঈদে আমাদের যে মার্কেটিং প্ল্যান, যদি আপনারা পুরোটা হয়তো এখনো দেখা হয়নি অনেকের, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে গত 13-14 বছর 12-13 বছরের যে আমাদের বিপর্যয়, আমরা হয়তো আমাদের অপমান লাঞ্ছনা এগুলো ফিরে পাবো না, কিন্তু অর্থনৈতিক বিপর্যয় আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা পোষায় নিতে পারবো। এবং আমরা যদি এই ঈদের থেকে কাজ শুরু করি, আগামী কুরবানির ঈদে এইখানে যারা আছেন যদি ডিসিশন নেন, প্রত্যেককে এখান থেকে ইনকাম করে ইনশাল্লাহ কুরবানি দিবেন ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের কাছে আরো বড় ঈদ, ডাবল ঈদ, যেহেতু আমাদের স্টেটমেন্ট ক্লোজ হচ্ছে আগামীকাল মহান স্বাধীনতা দিবসে, আমরা নতুন ভাবে স্বাধীন হইতে যাচ্ছি। আমাদের স্বাধীনতার প্রকৃত স্বাদ গত 1 যুগের বেশি সময় আমাদের হৃদয়ে ছিল না। আগামীকাল থেকে সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা উদযাপন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির। ধন্যবাদ মিস্টার আসাদকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমরা আরো 2 জন বক্তা নিব, বিশেষ করে বেল্লাল আহমেদ ভাই পিএইচডি, উনি হ্যান্ড রাইজ করেছেন, ওনার 2-1 মিনিটের একটু সংক্ষিপ্ত বক্তব্য নেব। বেল্লাল ভাই হ্যান্ড রাইজ করেছেন, বেল্লাল ভাই বক্তব্য দিবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাইয়া ভালো আছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে আমাদের আশরাফ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসলে যখন মিটিং গুলো হয় ভালোই লাগে, তো অন্য দিনের চাইতে আজকে বেশি ভালো লাগতেছে। আর যে সিটে আমাদের হয়, এটা আমাদের অবশ্যই ঈদের আগে আনন্দের একটা খবর। আর যদি না হয় তাহলে বিএনপির মতো বক্তব্য হবে আর কি, ঈদের পরে প্রোগ্রাম হবে, বক্তব্য হবে, তো ওই জিনিসটা মাথায় খুব বেশি গাইতে থাকবে আর কি। তো আগামীকালকে যেন স্টেটমেন্ট আউট হয়, এটা আমাদের প্রাণের দাবি। আরেকটা বিষয় হলো রফিকুল আমিন স্যার এবং আশরাফ ভাই, এই দুইজন যদি দুইজনের বিরুদ্ধে মানুষ কথা বলে বিভিন্ন ভাবে, তো ওনারাও যদিও অভিজ্ঞ মানুষ, বিজ্ঞ মানুষ, আসলে মানুষের এই কাদা সিটি থেকে মুক্তি পাওয়ার জন্য ওনারা দুইজনে যদি একটু স্যাক্রিফাইস করেন, তাহলে আমাদের 45 লক্ষ মানুষের জন্য উপকার হয়। হ্যাঁ, আসলে আমাদের এমন দুর্ভাগ্য, আমরা এত বছর এই কোম্পানির জন্য অপেক্ষা করলাম, কাজ করলাম, এত কষ্ট করলাম, আমাদের ভিতর রক্তক্ষরণ হচ্ছে, অথচ রফিকুল আমিন বা আশরাফুল আমিন এই দুজন মিলে আমাদেরকে একাত্র করে একটা ইফতার পার্টি দেওয়ার মতো তৌফিক আমাদের হয় না, যদি আমরা টাকা দিতে পারতাম। বাট এই দুজন মহান ব্যক্তি যদি আমাদেরকে স্যাক্রিফাইস করে, তাহলে আমরা অনেক কিছু থেকে মুক্তি পাবো। আসলে আমাদের অনেক কিছু বলার আছে, অনেক করার নাই, অনেক কিছু। তো এই মহান দুজন ব্যক্তি যদি একাত্র হয়ে স্যাক্রিফাইস করে আমাদেরকে সেভ করে আর কি, আর না হলে অন্ধকার। আজকে মিটিং হবে, কালকে মিটিং হবে, এগুলা বুমবাং হবে আর কি, আসলে কাজ কিছু হবে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, ভালো কিছু হোক এটাই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ ভাই বেলাল ভাই, খুব চমৎকার কথা বলেছেন। আমি একটু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা এই আয়োজক কমিটি এবং সমস্ত পিএইচডি ভাইদেরকে বলতে চাই, ঈদের পরে ঈদ পুনর্মিলনীটা আমরা খুব ঘটা করে এবারে করতে চাই। নাম্বার 1, এটা আপনাদের সহযোগিতায় ঢাকায় বড় একটা ভেন্যুতে আমরা বড় একটা ইভেন্ট করতে চাই। আপনারা ইনশাআল্লাহ ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসির মাধ্যমে এগুলাকে জাগিয়ে তুলবেন, ফিল্ডটাকে, সারা বাংলাদেশটাকে। এটা একটা বক্তব্য। আর একটা বক্তব্য হচ্ছে, আমাদের এই যে 2022 সালের যে বোর্ড আসছে, সেই বোর্ডের 30 মাসের এই বোর্ডের কেউ অসহযোগিতা করার পরেও আমাদের তৎকালীন ফাউন্ডার ডিরেক্টর ডেস্টিনি, তাদের কারো অসহযোগিতার কারণে, তাদের শেয়ার হোল্ডারদের কারো অসহযোগিতার কারণে, আবার ম্যাক্সিমাম লোকের